হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে মাধ্যমিক ভূগোল বিষয়ের সাজেশন নিয়ে হাজির হয়েছি। এখানে তোমাদের জন্য বাছাই করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা করে নাও, তাহলেই আর কোনো অসুবিধা তোমাদের থাকবে না। পরীক্ষায় তোমরা অবশ্যই কমন পাবে। শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আগামীতে সমস্ত বিষয়ের সাজেশন এবং অন্যান্য হেল্পফুল টিপস পাওয়ার জন্য। তো চলো শুরু করছি। প্রথমেই দেখতে পাচ্ছ এখানে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এখান থেকে তোমরা 2 মার্কের জন্য বা 1 মার্কের জন্য যেগুলো পড়বে সেগুলো হচ্ছে বহির্জাত প্রক্রিয়া কী, ক্ষয়ীভবন কী, নগ্নীভবন কী, পর্যায়ন কী, পর্যায়িত নদী কী। এরপরে যে মার্ক 3 রয়েছে সেখান থেকে তোমরা পড়বে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমগুলি লেখো, অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখো, অবরোহণ, আরোহণ ও পর্যায়ন এই 3টি প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। তারপরে নদীর বিভিন্ন কাজ থেকে পড়ে নেবে। ইয়াজু নদী কী, জলবিভাজিকা কী, ধারণ অববাহিকা কী, ষষ্ঠ খাতের সূত্র কী, জলচক্র কী, নদী উপত্যকা কী, প্রপাতকূপ কী, নদীর ক্ষয়ের শেষ সীমা কী, খাঁড়ি কী, নদী অববাহিকা কী। এখান থেকে 3 মার্কের জন্য পড়বে বদ্বীপের শ্রেণীবিভাগ করো, নদীর বহন কার্যের প্রক্রিয়া লেখো, পলল শঙ্কু ও বদ্বীপের পার্থক্য লেখো, পলল শঙ্কু ও পলল ব্যঞ্জনী পার্থক্য লেখো, গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য লেখো, জলপ্রপাত সৃষ্টির কারণ লেখো, নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ আলোচনা করো, কী কী প্রক্রিয়ায় নদী ক্ষয়কাজ করে। এইখান থেকে 5 মার্কের জন্য পড়বে পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন গঙ্গা পদ্মা মেঘনা নদীর উপর কিভাবে প্রভাব ফেলেছে, নদীর সঞ্চয়জাত 3টি ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও, নদীর ক্ষয়জাত 3টি ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও। তারপরে রয়েছে হিমবাহের কাজ থেকে তোমরা মার্ক 2 এর জন্য পড়বে ক্রেভাস কী, প্যাটারনস্ট্রা হ্রদ কী, নুনাটক্স কী, হিমরেখা কী, হিমশৈল কী, বার্গস্রুন্ড কী, আগামুখ ও এস্কার কী। এবার 3 মার্কের জন্য গ্রাবরেখার শ্রেণীবিভাগ করো, অক্ষাংশভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন হয় তা ব্যাখ্যা করো, মহাদেশীয় হিমবাহ ও উপত্যকা হিমবাহের পার্থক্য লেখো, রসে মতানে ও ড্রামলিনের পার্থক্য নিরূপণ করো, হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি লেখো, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য লেখো। 5 মার্কের জন্য এখান থেকে পড়বে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও, হিমবাহ ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপের বিবরণ দাও। বায়ুর কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ এখান থেকে পড়বে মার্ক 2 এর জন্য লোয়েস কী, বারখান কী, মরুদ্যান কী, অপসারণ সৃষ্ট গর্ত কী। মার্ক 3 এর জন্য পড়বে বারখান ও অনুদৈর্ঘ্য বালিয়াড়ির পার্থক্য লেখো, পেডিমেন্ট ও বাজাদার পার্থক্য লেখো, জিউগেন ও ইয়র্দাঙ্গের পার্থক্য লেখো, মরুভূমি সম্প্রদায়ের প্রতিরোধের উপায় কী, মরু অঞ্চলে বায়ুর কাজ প্রবল হয় কেন। মার্ক 5 এর জন্য বায়ুর ক্ষয়জাত 3টি ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও, মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কাজে সৃষ্ট ভূমিরূপ আলোচনা করো। তারপরে চলে আসো ভারতের ভূপ্রকৃতি থেকে মার্ক 2 এর জন্য পড়বে দুন কী, তাল কী, কারেওয়া কী, মালনাদ কী, ময়দান কী, পূর্বাচল কী, ভাবর কী, তরাই কী, কয়াল কী, মরুস্থলী কী। অর্থাৎ এইগুলো সম্বন্ধে জানতে হবে, ওই জন্য প্রত্যেকটাতে কী কী দেওয়া রয়েছে। মার্ক 3 এর জন্য রয়েছে থর মরুভূমি সৃষ্টির কারণ লেখো, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার পার্থক্য লেখো, পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য লেখো। মার্ক 5 এর জন্য দেওয়া রয়েছে পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি সংক্ষিপ্ত পরিচয় দাও, পূর্ব হিমালয়ের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য লেখো। ভারতের জলসম্পদ মার্ক 2 এর জন্য দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ব বাহিনী কেন, বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা লেখো, অতিরিক্ত ভৌম জল উত্তোলনের প্রভাব লেখো। মার্ক 3 এর জন্য পড়বে পশ্চিম বাহিনী নদী মোহনার ও বদ্বীপ গড়ে ওঠেনি কেন, তার ব্যাখ্যা করো।
বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা কি, উদ্দেশ্য লেখো। বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতি লেখো। মার্ক 5-এর জন্য পড়বে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। ভারতের জলসেচের পদ্ধতিগুলি লেখো। তারপরে রয়েছে ভারতের জলবায়ু। এখান থেকে পড়বে লু কি, আশ্বিনের ঝড় কি, আঁধি কি, কালবৈশাখী কি, মৌসুমি বিস্ফোরণ কি, পশ্চিমী ঝঞ্ঝা কি, মনেক্স কি, জেট স্ট্রিম কি, অম্লবৃষ্টি কি। ভারতের 3টি বন্যাপ্রবণ ও 3টি খরাপ্রবণ অঞ্চলের নাম বলো। মার্ক 3-এর জন্য পড়বে ভারতের জলবায়ু নিয়ন্ত্রণে হিমালয় পর্বতের প্রভাব কি, ভারতে শীতকাল শুষ্ক কেন, মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব লেখো। করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টি হয় কেন। 5 মার্কের জন্য পড়বে ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব লেখো। ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক পরিচয় দাও। তারপরে আসো ভারতের মৃত্তিকা। ভারতের মৃত্তিকা থেকে পড়বে অপভূমি কি, ঝুম চাষ কি, কারেওয়া কি, শারীরবৃত্তীয় শুষ্ক মাটি কি। এখান থেকে 3 মার্কের জন্য পড়বে মাটি সংরক্ষণের উপায়গুলি লেখো। ভাঙর ও খাদারের পার্থক্য লেখো। 5 মার্কের জন্য মাটির শ্রেণীবিভাগ করে যে কোনো 2 প্রকারের বিবরণ দাও। তারপরে হচ্ছে লবণাম্বু উদ্ভিদের বৈশিষ্ট্য কি, যৌথ বনব্যবস্থা কি, আলপীয় উদ্ভিদ কি। মার্ক 3 কৃষি বন সৃজন ও সামাজিক বন সৃজনের পার্থক্য লেখো। অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কেন। ক্রান্তীয় চিরহরিত অরণ্য ও ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের পার্থক্য লেখো। 5 মার্কের জন্য পড়বে ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করে যে কোনো 2টির বিবরণ দাও। তারপরে আসো ভারতের স্বাভাবিক উদ্ভিদ। এখানে হচ্ছে মার্ক 2-এর জন্য জাইদ শস্য কি, শস্যাবর্তন, এটা হচ্ছে কৃষি, উপরেরটা ছিল উদ্ভিদ, এবার হচ্ছে কৃষি শুরু হলো। জাইদ শস্য কি, শস্যাবর্তন কৃষি কি, বাগিচা ফসল কি, ইন্টারকালচার কি, কৃষিকাজ কি, অর্থকারী ফসল কি। এখান থেকে 3 মার্কের জন্য ভারতীয় কৃষির বৈশিষ্ট্য লেখো। পাঞ্জাব হরিয়ানার কৃষি সমৃদ্ধির কারণ কি, খারিফ শস্য ও রবি শস্যের পার্থক্য লেখো। 5 মার্কের জন্য গম চাষের অনুকূল পরিবেশ, ধান চাষের অনুকূল পরিবেশ, কফি চাষের অনুকূল পরিবেশ, ইক্ষু চাষের অনুকূল পরিবেশ, কার্পাস চাষের অনুকূল পরিবেশ। ভারতের শিল্প। ভারতের শিল্প থেকে হচ্ছে দুর্গাপুরকে ভারতের রুড় কেন বলা হয়, আমেদাবাদ ভারতের ম্যানচেস্টার কেন, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কি, অনুসারী শিল্প কি, হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প কি, তথ্য প্রযুক্তি শিল্প কি। এখান থেকে 3 মার্কের জন্য পেট্রো রসায়ন শিল্প উদীয়মান শিল্প কেন, কার্পাস শিল্পকে শেকড় আলগা শিল্প বলে কেন, শিল্প স্থাপনে পরিবহনের ভূমিকা কি। 5 মার্কের জন্য পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কি, পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণ কি, পশ্চিম ভারতে কার্পাস শিল্পের একাদশী ভবনের কারণ কি। ভারতের জলবায়ু। এখান থেকে 2 মার্কের জন্য কাম্য জনসংখ্যা কি, শূন্য জনসংখ্যা বৃদ্ধি কি, স্থিতিশীল উন্নয়ন কি, জনবিস্ফোরণ কি, জন্মহার কি, মৃত্যুহার কি। তারপর হচ্ছে শহর বা নগর গড়ে ওঠার কারণ লেখো। ভারতে নগরায়নের সমস্যা লেখো। 5 মার্কের জন্য ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ কি। তারপরে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। এইখান থেকে পোতাশ্রয় কি, ইন্টারনেটের গুরুত্ব কি, যোগাযোগ কি, শিপিং লাইন ও শিপিং লেন কি, পুনঃরপ্তানি বন্দর কি। এখান থেকে 3 মার্কের জন্য পরিবহন ব্যবস্থার গুরুত্ব কি, পরিবহন ও যোগাযোগের পার্থক্য কি, সড়ক রেল ও জলপথের 3টি করে সুবিধা লেখো, জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন। তো এই ছিল তোমাদের ভূগোল বিষয়ের সাজেশন। এইটাই হচ্ছে তোমাদের টেস্ট এবং মাধ্যমিক উভয়ের ক্ষেত্রেই কাজে লাগবে। তো এই প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালো করে রেডি করে নাও। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো।